37তম ওপেন স্টেট শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হচ্ছে কালনা অগরনাথ পার্ক স্টেডিয়ামে। আমাদের আইএসকেপি অনারেবল প্রেসিডেন্ট মদন মোহন সরকার মহাশয়কে আমরা বরণ করে নিলাম। নেক্সট আমরা বরণ করে নিচ্ছি আমাদের আইএসকেপি অনারেবল সেক্রেটারি গুরুভক্ত রাজবংশী মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আইএসকেপি অনারেবল সেক্রেটারি পুষ্পস্তবককে বরণ করে নিচ্ছেন আমাদের ম্যাডাম সুশীল মিশ্রাজিকে বরণ করে নিচ্ছে আমাদের বরণ অনুষ্ঠান চলছে। আমরা সম্মানীয় অতিথিদের ওনারা ওনাদের মূল্যবান আমরা অমরজ্যোতি কুণ্ডু মহাশয়, উনি অনেক ব্যস্ত মানুষ, অমরজ্যোতি কুণ্ডু মহাশয় বিশ্বখ্যাত সাঁতারু সায়নিদা সাহেব বাবা কোচ এবং আমাদের স্যার রাধেশ্যাম স্যারকে উত্তরীয় ব্যাগ এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের ক্যারাটেকারের গার্ডিয়ানরা। নেক্সট আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের ফুটকা গুরুজনকে বরণ করে নির্দেশন আমাদের। এরপরে আমি অনুরোধ করব উল্টো দিকে যে গ্যালারি আছে সেখানে শেষ করাতে তার পেছন দিকটা কোনো পাত্র বেশ চেক করার সব জায়গা আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, বেশ চেক করার জন্য জায়গা দোতলা বিল্ডিংয়ের উপরে নিচে হলরুম আছে, সেখানে করতে পারবেন। আমাদের অর্গানাইজিং সেক্রেটারি আমরা মেয়েকে দেখছি আমাদের অর্গানাইজ সম্মান জ্ঞাপন করছি। ওনার মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন, এর জন্য আমাদের যথেষ্ট ধন্যবাদ। যিনি অত্যন্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মধ্য দিয়ে এটা একটা স্মারক সম্মান প্রদান করছেন। আর টুর্নামেন্টের অর্গানাইজিং সেক্রেটারি আমরা পেয়েছি গুরুভক্ত রাজবংশী মহাশয়কে, অনারেবল সেক্রেটারি আইএসকেপি, অনারেবল টেকনিক্যাল ডিরেক্টর আইএসকেপি। আমরা পেয়েছি রেন্সি মহাদেব সরকার মহাশয়কে, অনারেবল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আইএসকেপি। আমরা পেয়েছি সেন্সি বিদ্যুৎ দে মহাশয়কে, অনারেবল ট্রেজারার আইএসকেপি। আমরা পেয়েছি সেন্সি শঙ্কর রাউত মহাশয়কে, পেয়েছি পার্থ দাস কর্মকারকে, সেন্সি দেবব্রত যশ অ্যান্ড সেন্সি সংযুক্তা যশ মহাশয়কে। ম্যাচ অফিসিয়ালদের আমরা বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে আমি আমাদের যারা গেস্ট হিসেবে আমরা যাদের পেয়েছি স্পেশাল গেস্ট, সেই গেস্ট হিসেবে যাদেরকে পেয়েছি তাদের মধ্য থেকে আমি দু চার কথা খেলার দুনিয়া নিয়ে দু চার কথা বলার জন্য আমি প্রথমেই অনুরোধ করব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাত সম্পন্না তারা বেছে নিয়েছেন তাদের ছেলেমেয়েদের জন্য। এটা ছেলেমেয়েরা যা করুক
মেন কৃতিত্ব আমি বলবো অভিভাবকদের। তো আপনাদের অনেক অনেক থ্যাংকস যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের এত ভালো একটা স্পোর্টসের সাথে যুক্ত করেছেন, যেখানে আমাদের ভারতবর্ষের ক্রিকেট ছাড়া অন্য কোনো গেমসকে সেভাবে প্রাধান্য দেওয়া হয় না। আমিও নন ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত, স্পেশালি সুইমিং যতটা না পপুলার, এখানে ওপেন ওয়াটার সুইমিং অতটাও পপুলার নয়। তা সত্ত্বেও অনেক স্ট্রাগল, অনেক লড়াই, এবং অবশ্যই আমার ফ্যামিলি যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেটা আমি সব জায়গায় বলে থাকি। এই সাপোর্ট না থাকলে অবশ্যই এতগুলো আসা সম্ভব নয়। আর বহু মানুষকে সাথে পেয়েছি আমার এই জার্নিতে, অবশ্যই বিশেষজ্ঞ ছিলেন, এখনো আছেন আমার পাশে, এবং বহু মানুষ, বহু শুভাকাঙ্ক্ষী মানুষ আমার পাশে ছিলেন বলেই 700-7 আমি স্বপ্ন দেখেছিলাম, প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আর একটা সমুদ্র বাকি আছে, জাপানের সুবালু। কালকে পারমিশন পেয়ে গেছি, জুলাই থেকে 7 জুলাই 2026 আমি ডেট পেয়েছি। যদি আমি সাকসেসফুলি জাপানের সুবালু পার করি, তাহলে এশিয়া মহাদেশের প্রথম মহিলা হিসেবে 7 সমুদ্র পার করার কথা পাবো। আমাদের আশঙ্কা প্রার্থনা করি। আর এখানে যারা বাচ্চারা রয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমি বারবার বলছি বসার জন্য, তো ওদের অনেক অনেক বেস্ট উইশেস থাকলো। আর এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইভেন্ট অ্যারেঞ্জ করার জন্য। 37 বছর নয়, আরো 100 বছর চলতে দিবে এই বিশেষ রইল। থ্যাংক ইউ। विशिष्ट व्यवसायदार ग्रेट बिजनेसमैन सुशील मिश्रा जी को 2-4 लफ्ज कहने के लिए अनुरोध करेंगे। मिश्रा जी को কিছু বলার জন্য অনুরোধ করছি, আপনারা প্লিজ। স্যার অনেক মূল্যবান সময় দিয়ে এসেছেন আমাদের মধ্যে। ক্যারেটে যেটা আছে, ক্যারেটে প্রথম কথা এটা বুঝতে হবে যে ক্যারেটে শরীরটা সুস্থ পাইনি, শরীরে পাইনি, এটা কিন্তু সময়ের সঙ্গে কিন্তু একটা অস্ত্র হিসাবে ব্যবহার হয়। কারণ যারা আজকে ছাত্রছাত্রী তারা এক টুকরো হচ্ছে কাদা মাটি, তাকে রূপ দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের গার্জিয়ানদের এবং কোচ এবং যারা আছেন তাদের দায়িত্ব। সেই মাটিটাকে আমি কিভাবে সেভ দেব সেটার দায়িত্ব আমরা ছোট থেকেই আমাদেরকে তৈরি করতে হবে, যে সেই সেভে তাকে সেইভাবে বরণ করতে হবে। আমরা ছেলে মেয়েদের মধ্যে অনেক গুণ আছে, অনেক ট্যালেন্ট আছে, তাদেরকে খুঁজে বের করে যথাস্থানে তাকে সেই জায়গায় প্রতিস্থাপন করার দায়িত্ব হচ্ছে অভিভাবক এবং হচ্ছে আমাদের সবার। তো সেই কাজটা আমি শাইনির ক্ষেত্রে শুরু করেছিলাম একদম 6 বছর বয়স থেকে। কারণ আমি এই মাঠেই অ্যাথলেটিক্সে প্র্যাকটিস করাতাম, প্রচুর ছেলেমেয়েরা এই মাঠে প্র্যাকটিস করতো। তো সেখানে শাইনিরাও প্র্যাকটিসে আসতে বললো, 3 বছর বয়স তখন থেকে ওদের আমি মাঠে নিয়ে আসতাম, আমার 2 মেয়েকে। স্বপ্নটা আমি তখন থেকেই দেখতে শুরু করেছিলাম যে আগামী দিনে আমাকে একটা জায়গায় প্রতিস্থাপিত করতে হবে। কারণ এটা জানেন, সমাজে এখনো পর্যন্ত মেয়েদেরকে সেইভাবেই দেখা হয়। তো সেই জায়গা থেকেই আমার চ্যালেঞ্জটা ছিল, শাইনিকে সেইভাবেই আমরা তৈরি করেছি। এবং আমরা এই কালনাতেই সুইমিং পুলেও 2005 সালে সাঁতার শুরু করে সেইখান থেকেই আজকে এই জায়গায় 6 বার ন্যাশনাল পার্টিসিপেট করেছে। এবং এই ওপেন ওয়াটার সুইমিং এ যে 6টা চ্যানেলও পার করেছে, আমাকে এখানে বলতে বাধ্য হচ্ছি যে এই জায়গায় এই স্বপ্ন দেখাটাকে আমাকে অনেকটা সাপোর্ট হিসাবে বা আমাকে আমার গার্জিয়ান হিসাবে যিনি করে গেছেন, একটা হচ্ছে আমার সাথে চেয়ার সঞ্জিত বক্সি এবং আমাদের সুশীল কুমার মিশ্র স্যার। মানে স্যার যেভাবে শাইনিকে সাপোর্ট দিয়ে গেছেন, ফিনান্সিয়াল সাপোর্টটা বড় সাপোর্ট, কিন্তু তার থেকেও বড় সাপোর্ট আমি দেখেছি উনি মেন্টালি যেভাবে শাইনিকে সাপোর্ট করে গেছে, যেটা একজন খেলোয়াড়কে বড় হতে গেলে যেটা সবচেয়ে বড় দরকার হচ্ছে পারিপার্শ্বিক, যেটা হচ্ছে সাপোর্ট। যেটা পরিবারে যেমন সাপোর্ট দরকার, পারিপার্শ্বিক পরিবেশেরও সাপোর্ট দরকার, সেটা হচ্ছে সুশীলবাবু সেটা দিয়ে গেছেন। আমাকে বলতে কোনো দ্বিধা নেই, করোনা পিরিয়ডে ও যখন চ্যানেল বন্ধ করে দেবে ঠিক করেছিল, তখন স্যার প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে উনি কাউন্সিলিং করতেন এবং ছেলেমেয়েদেরকে উঠে উৎসাহিত করতেন।
যার ফলে আজকে এই সপ্তসিন্ধু পার করার জায়গায় দাঁড়িয়ে গেছে। আগামী আমরা জুন মাসে জাপানে যাব সপ্তসিন্ধু পার করার জন্য। আর আজকের যে অনুষ্ঠান, এই ক্যারাটে অনুষ্ঠান, স্যার আমাদের বাড়িতে গেছিলেন, তিনি বললেন আমরা এক কথায় রাজি হয়েছি যে কোনো গেম আমি বলবো যে যার যেটা কোয়ালিটি আছে সেই জায়গায় তাদেরকে আগিয়ে দিন এবং তাদেরকে সেই জায়গায় মানে তার প্রস্ফুটিত হওয়ার জায়গাটা করে দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। এবং সূর্য সমিতি যেভাবে তারা সেই ক্যারাটের যে প্রশিক্ষণ দীর্ঘদিন ধরে চালাচ্ছে, আমি জানি, এখানে দেখেছি, তো হ্যাটসঅ্যাপ হচ্ছে সূর্য সমিতিকে এবং পাশাপাশি স্যার যে উদ্যোগ নিয়ে এখানে এত ছেলেমেয়ের একটা ব্যবস্থা করেছে এবং যে কেএসএস তার সঙ্গে যুক্ত নুরুল আছে এবং সবাই মিলেই কালনার আমাদের সবার দায়িত্ব এই সব খেলোয়াড়দের পাশে থাকা এবং এছাড়া আমাদের আজকের এই 37 সুপার ব্যান্ড চ্যাম্পিয়নশিপ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ অতিথি পেয়েছিলাম ওনারা অনুষ্ঠানে উপস্থিত যেসব মাননীয় ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সুশীল কুমার মিশ্র, অমরজ্যোতি কুণ্ডু মহাশয়, এছাড়াও রয়েছেন আজকের বিশেষ অতিথি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন সাঁতারু সায়নী দাস এবং তার পিতা রাধেশ্যাম দাস। ওনারা মাঠ পরিদর্শন করছেন। খেলার জন্য মাঠের মধ্যে মোট 6টি তাতামি হয়েছে। সেখানে স্টুডেন্টরা অর্থাৎ পার্টিসিপেন্টস যারা পার্টিসিপেট করছে এই 37তম ওপেন স্টেট শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025-এ, সেই সমস্ত খেলোয়াড়রা সব মাঠে উপস্থিত হয়েছে। বিভিন্ন তাতানিতে তাদের খেলা অর্থাৎ তাদের কম্পিটিশন অনুষ্ঠিত হবে। কালনা ক্যারাটে একাডেমি পার্পেল স্ট্রাইপ, পার্পেল গোল্ড এবং ব্ল্যাক যে বেল্টের আমি কথাগুলো বললাম। মাননীয় প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট আইএসকে মদন মোহন সরকার মহাশয়, আমাদের অর্গানাইজিং সেক্রেটারি, কোচ, টেকনিক্যাল ইনস্ট্রাকচার জয়ন্ত গুপ্তাজি, সেন্সি জয়ন্ত গুপ্তাজি মহাশয়কে ব্যাট করিয়ে বরণ করে নিচ্ছে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আজকে অনারেবল সেক্রেটারি। আমাদের অর্গানাইজিং সেক্রেটারি। শুরু হয়ে গেল কম্পিটিশন। কাতায় দেখুন বিভিন্ন খেলোয়াড়রা তারা কিন্তু পরপর লাইন দিয়ে বসে আছে এবং দুজন খেলোয়াড় তারা তাদের কাতা স্যারদের দেখাচ্ছেন। দেখুন আপনারা, স্যারেরা সব কিন্তু কে কেমন পড়ছে সেই হিসাবে নাম্বার প্রদান করছে এবং পেছনে যারা রয়েছেন তারা সেই নাম্বার নোট করছে। এইভাবে চলছে খেলার কম্পিটিশন। বিভিন্ন তাতানিতে বিভিন্ন বয়সের বিভিন্ন সিরিয়াল অনুযায়ী তাদের এখানে খেলা চলছে। ক্যারাটে দেখুন কত সুন্দরভাবে বাচ্চারা শিখেছে, তার নমুনা এখানে পেশ করেছে। তাদের এখানে চলছে কম্পিটিশন। তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, এখান থেকে প্রাইজ পাবে। দেখুন পরপর 5 জন বসে আছে, তারা দেখছে এই সমস্ত খেলোয়াড়দের খেলা। দেখার পর তারা ডিসাইড করছে কাকে ফার্স্ট, কাকে সেকেন্ড, কাকে থার্ড করবে। এইভাবে কম্পিটিশন এগিয়ে চলেছে। চলুন বেশি কথা আর না বাড়িয়ে আমরা দেখতে থাকি
এই সমস্ত খুদে প্লেয়ারদের সুন্দর খেলা অর্থাৎ সুন্দর কম্পিটিশন আমরা দু চোখ ভরে দেখি। এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের তারা তাদের যে ইনস্ট্রাক্টর আছে যে যেখানে শিখুক না কেন সেখানে কত সুন্দরভাবে শিখেছে সে সমস্তই এখানে কম্পিটিশনের মাধ্যমে তারা ফুটিয়ে তুলছে। দেখুন এখানে কুমি অর্থাৎ এখানে ফাইটের যে কম্পিটিশন, বাচ্চারা রেডি হয়ে গেছে। লাল অর্থাৎ সমস্ত কিছু লাল পরে, যে অর্থাৎ হেলমেট লাল, পায়ের গার্ড লাল, গ্লাভস লাল, এ হচ্ছে আঁকা। আর আউ হচ্ছে ব্লু কালারের হেলমেট, হাতে ব্লু গ্লাভস এবং পায়ের গার্ডও ব্লু, এ হচ্ছে আউ। দুজনের মধ্যে চলছে কম্পিটিশন। দেখুন রেফারি ম্যাচ দেখছে, কম্পিটিশন তাদের খেলাচ্ছে। অন্যান্য যারা রেফারি অর্থাৎ রয়েছে তারা দেখছে কার দিকে পয়েন্ট যায় সেটা দেখছে, ফাইটে কে পয়েন্ট পায় সেই দিকে। ওই দেখুন ফ্ল্যাগ তুলেছে ব্লু কালারের, অর্থাৎ পয়েন্ট আউ অর্থাৎ ব্লু বাঁদিকে যে রয়েছে তার কোর্টে পয়েন্ট গেল। এইভাবেই চলছে খেলা। দেখুন স্টেডিয়ামে লোকে ভরপুর, তারা সুন্দরভাবে উপভোগ করছে এই সমস্ত খুদে বাচ্চাদের ক্যারাটের কম্পিটিশন। স্যারেরাও রয়েছে চারিদিকে, কোচ রয়েছে। মোট 6টি তাতানিতে চলছে এই কম্পিটিশন। এখানে কাতা করে দেখাচ্ছে স্যারেদেরকে। দেখুন তারা তাদের কাতা দেখছে এবং কে কত নাম্বার পাবে সেই হিসাবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করবে। যদি উপস্থিত না হয় তাকে ডিসকাউন্ট করব। এবার কাদা ফাইট শুরু হবে। চোখ ঘোরালে কিন্তু মোটেই চলবে না, এই খুদেদের ফাইট দেখার মতো। দেখুন তারা যে শট অর্থাৎ তারা যে খেলছে ভারী সুন্দরভাবে খেলছে, দারুণ সুন্দর, খুব ভালো লাগছে। তারা খুব সুন্দরভাবে শিখেছে। আমরা উপভোগ করি এই সমস্ত কম্পিটিশনের বিভিন্ন পর্ব, অর্থাৎ দেখতে থাকি 1 থেকে 6 নম্বর তাতামি এই সুন্দর কম্পিটিশন। পরপর দেখাতে থাকবো আপনাদের, আপনারা দেখুন। কখনো 1 নম্বর, কখনো 2 নম্বর, কখনো 3 নম্বর। এই যে তপনবাবু, উনি এখানে এই যে খেলোয়াড়রা যে প্রাইজ পাচ্ছে তাদের এই প্রাইজগুলো ঠিক তাতামিতে যাতে ঠিকঠাকভাবে যায় তার ব্যবস্থা করছেন। এখানে প্রচুর ভলেন্টিয়ার রয়েছে, তারা তাদের সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। মাঠে কিছু গার্জেন ঢুকেছিল প্রথমে, তারপরে স্যারেদের রিকোয়েস্টে তারা গ্যালারিতে চলে গেছে। এখানে দেখুন সুন্দরভাবে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে এখানে নাচের ট্রুপ, অর্থাৎ তারা সুন্দরভাবে তাদের কলাকুশলী এখানে প্রেস করছে। ভারী সুন্দর লাগছে এই পর্ব। আমরা এর আগেও বহু খেলাতে দেখেছি, আজ ক্যারাটে স্টেট চ্যাম্পিয়নশিপেও সেই পর্ব দেখলাম। এই দেখুন আর 2 খুদে, তারা সুন্দরভাবে লড়ে চলেছে। দেখুন কেউ কাউকে ছাড়বে না, কেউ কাউকে ছেড়ে খেলার পাত্র নয়, অর্থাৎ ফাইট তাদের দ্রুত গতিতে চলছে। রেফারিরা মাঝে মাঝে তাদের বাধা দিচ্ছে, যেহেতু বাচ্চা তো কিভাবে কোন পয়েন্টে হিট করলে পয়েন্ট পাওয়া যাবে সেটা আগে থাকতেই সেসব খেলোয়াড়রা জানে। তবুও তাদের এই লড়াকু মনোভাব, অর্থাৎ তারা যে এই কম্পিটিশানে এসছে, কম্পিটিশানে তাদের জিতে প্রাইজ নিতেই হবে, এই একটা যে তাদের মনের মধ্যে রয়েছে, এটা কিন্তু দেখুন ভারী সুন্দর লাগছে। তারা কত সুন্দরভাবে দেখুন এগিয়ে এই কম্পিটিশানে লড়ছে।
বন্ধুরা, মাঠে তো মোট 6টি তাতানি, তাই সব তাতানি কভার করা তো একার পক্ষে সম্ভব নয়। তাই তো যখন যেটা পাচ্ছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেখুন, প্রত্যেকটা তাতানিতেই খুব সুন্দর খেলা হচ্ছে। আপনারা কেউ ভাববেন না যে স্পেশাল কোনোভাবে কোনো তাতানিকে আমি এক্সট্রা দেখাচ্ছি। আমি সব তাতানিতেই কভার করার চেষ্টা করছি। এই সুন্দরভাবে তাদের কম্পিটিশন শুরু হয়ে গেছে, আমরা দেখছি।
এই সমস্ত স্টুডেন্টদের খেলা শেষ হয়ে যাওয়ার পর ফার্স্ট সেকেন্ড থার্ড এবং যুগ্ম থার্ড তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করছেন ম্যাডাম এবং স্যারেরা। আমরা দেখতে পাচ্ছি পরপর লাইন করে দাঁড়িয়ে রয়েছে, প্রথমে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড পজিশন। স্যারেরা তাদের হাতে প্রাইজ তুলে দিচ্ছে, ম্যাডাম প্রাইজ তুলে দিচ্ছে। এবার সেকেন্ড যে হয়েছে তার হাতে তুলে দিল এবং থার্ড পজিশন যে হয়েছে তার হাতে প্রাইজ তুলে দিল স্যাররা এবং ম্যাডামেরা। এইভাবে সমস্ত যে সমস্ত খেলোয়াড়রা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। আমরা দেখছি সে দৃশ্য। এরপরে খেলা এই যে কাতা হয়ে গেল, এরপরে এদের শুরু হবে কুমি। এই তাতামিতেও চলছে কাতার কম্পিটিশন। দেখুন সুন্দরভাবে তাদের যে কাতা সেটা উপস্থাপন করছে। এটা অপেক্ষাকৃত একটু সিনিয়র, এজের দিক থেকে এদের সামান্য একটু বেশি। আগে আমরা যা দেখেছি ছোটদের, এরপরে একটু সিনিয়র। দেখুন তারা তাদের কাতা স্যারদের সামনে উপস্থাপন করছে। স্যাররা সেই কাতা দেখার পর তাদের নাম্বার দেবে এবং তার বেসিসেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আমরা দেখতে থাকি সেই দৃশ্য, আপনারা উপভোগ করুন। এমন সুন্দর একটি জায়গা অর্থাৎ কালনা অগরনাথ পার্ক স্টেডিয়ামে 37তম ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম কালনায় স্টেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। তাই তো আমরা চাইব প্রত্যেক বছরই যে স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সেটা যাতে কালনায় হয়। সুন্দর পরিবেশ, এখানকার মানুষও খুব হেল্পফুল। এই কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউট করা হচ্ছে। দেখুন এখানে স্যারেরা প্রাইজ ডিস্ট্রিবিউট করছে, ফার্স্ট সেকেন্ড থার্ড অনুযায়ী তাদের প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে।
আমরা বিমল বাবুকে দেখতে পাচ্ছি, উনি কম্পিটিশন দেখছেন ঘুরে ঘুরে। কম্পিটিশনে ফাইট চলছে ফুল কদমে, কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়, পয়েন্ট তাদের পেতেই হবে। মরিয়া প্রয়াস চলছে, স্যারেরা কিভাবে পয়েন্ট, কার কোন কোর্টে পয়েন্ট যাচ্ছে সেটা জাজমেন্ট করছেন, সেই অনুযায়ী তাদের নাম্বার দিচ্ছে। স্টেডিয়ামে লোকজন দূর থেকে, স্টেডিয়াম থেকে বসেই খেলা দেখছে। স্টুডেন্টরা তাতামিতে বসে আছে এবং সেখান থেকে যে খেলা পরিচালনা হচ্ছে তাতে অংশগ্রহণ করছে। স্যারেরা, ম্যাডামরা এই সমস্ত খেলা কম্পিটিশন পরিচালিত করছে। বিভিন্ন জায়গার থেকে এখানে খেলোয়াড়রা এসছে তাদের কম্পিটিশনে হিস্সা নেওয়ার জন্য। সেই অনুযায়ী তারা তাদের নাম্বার অনুযায়ী, অর্থাৎ যে তাতানিতে খেলবে সেই অনুযায়ী তাদের লিস্ট আগে থাকতেই তারা পেয়ে গেছে। মাইকে অ্যানাউন্স করা হচ্ছে এবং সেই অনুযায়ী তাদের সেই তাতামিতে পাঠানো হচ্ছে এবং সেখানে চলছে তাদের কম্পিটিশন। দারুণ সুন্দর এক পরিবেশ। সেখানে চলছে কালনায় স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ক্যারাটে অনুষ্ঠান, অর্থাৎ এক দারুণ জিনিস। এই যে ক্যারাটে প্রত্যেকটা ছেলে মেয়েরই শেখা দরকার। তাই তো ক্যারাটে জিনিসটা একটা আত্মরক্ষার এক অনবদ্য বিষয়। তাই তো সকলকেই মনে রাখতে হবে, এই বিষয়ে পারদর্শী হতে হবে সকলকেই। খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা করে তারা তাদের নিজস্ব পজিশন ছিনিয়ে নিল এবং তারা এখন তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। স্যারেরা এবং ম্যাডামরা এই সমস্ত খেলোয়াড় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের হাতে প্রাইজ তুলে দিচ্ছে। আপনারা দেখুন সেই সুন্দর মুহূর্ত, অনেক কষ্টের ফল তারা পেল। চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন সব জায়গায় চলছে কম্পিটিশন। গার্জেনরা, দর্শকরা সব স্টেডিয়ামে, স্যারেরা নিজ নিজ তাতামিতে, কোচেরা নিজ নিজ জায়গায় রয়েছে। এছাড়াও খেলোয়াড়রা তাদের তাতানি অনুযায়ী সেখানেই তারা কম্পিটিশনে লড়ছে এবং এখান থেকে যারা কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে স্যারেরা এবং ম্যাডামরা তাদের হাতে প্রাইজ তুলে দিচ্ছে। ফার্স্ট সেকেন্ড থার্ড এই আকারে তাদের দাঁড় করানো হয়েছে এবং তাদের এই যে এতক্ষণ ধরে যে কম্পিটিশনে অংশগ্রহণ করলো তারই ফলস্বরূপ তারা প্রাইজ পাচ্ছে।
এই যে স্যারকে দেখতে পাচ্ছি, এনার নাম বিদ্যুৎ স্যার। ইনি খুব সুন্দরভাবে পরিচালনা করছে এই কম্পিটিশন। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ। দেখুন কি সুন্দরভাবে খেলা পরিচালনা করছে, সবসময় আমরা দেখতে পাই না। দেখুন খেলানোর কৌশল, খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে সুন্দরভাবে খেলাচ্ছেন। বন্ধুরা, যদিও আমি একটা কথা বলতে চাই, সেটা এই খেলার সাবজেক্টের মধ্যে যদিও পড়ে না, তবুও বলছি, আমার একটি ইউটিউবে চ্যানেল আছে পাখির উপরে। পাখি আমার খুব ভালোবাসার জিনিস। পাখিকে নিয়ে অনেক ভিডিও আমি তৈরি করেছি। চ্যানেলটির নাম হলো দ্য কাইন্ড হার্ট অফ নেচার। যদি সময় থাকে অবশ্যই একবার দেখবেন। এই যে আমরা খেলা দেখছি, স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপের যে খেলা, কালনার ইনস্ট্রাক্টর জয়ন্ত গুপ্ত, এনার কঠোর পরিশ্রমে কালনায় অনুষ্ঠিত হচ্ছে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025-এর কম্পিটিশন। ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেব। কালনাতে এই স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই সূর্য সমিতির সমস্ত সদস্যদের। সেখানেই অনুষ্ঠিত হয় কালনার ক্যারাটে কোচিং সেন্টার। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।